মায়ের সাথে শেষবার কথা বলে হাসিমুখে ঘুমাতে গিয়েছিলেন রবিন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাতই কেড়ে নিল তার জীবনের সব রঙিন স্বপ্ন। ব্যাংক থেকে কিস্তি আর ধারে ঋণ করে এক বুক স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের রবিন মোল্লা। এই তরুণের ইচ্ছে ছিল নিজের উপার্জনে নতুন ঘর তোলা আর বিয়ে করে জীবন সাজানো, কিন্তু সব পরিকল্পনাই ছাই হয়ে গেল গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ভয়াবহ আগুনে। ব্যাংকের তুমি লইয়া ঋণ দিলিয়া পোলা পাঠাইছি 4 লাখ টাকা দিয়া, আমি ঋণ দিন এখনো দিতাম পারি না। আমার পোলা মালদ্বীপে মারা গেছে। 2 বছর হয়েছে। তারে জিজ্ঞেস করতাম যে ভাই দেনা ফেনা যা আছে একটু ঘুরিয়া যা, কয় না ভাইয়া আমি দেনা ফেনা দেওয়া শেষ হলে আমি দেশে আসবো, ঘর করবো, বাড়ি করবো, বিয়ে করবো, তার মনে আশা। এখনো দেনা ফেনা ভোট দিতে পারে না। কালকে রাতে কথা বলছে, 1 মাসের বেতন পাইছে 30,000 টাকা। মা বাবার সাথে সবার সাথে কথা বলছে, কথা বললে কয় ঠিক আছে আমি সকালে 8টায় টাকা 30,000 পাঠাবো, সবে মার্কেট টার্কেট করে। তখন আমার মা বলছে যে মার্কেট করতে পারবো না, সমিতি তো চালাইতে পারি না। সবার সাথে কথাবার্তা পড়া ঘুম গেছে। এই ঘুমের ভিতরে গ্যাসের সিলিন্ডার বাস্টে আমার ভাই মারা গেছে। আমার বাইরে গত 13 বছর এই মাসেই ফাটাইছে রমজানে। অনেক দেনা ফেনা করিয়া সুদূর উপরে টাকা পয়সা লইয়া আমার বাইরে বিদেশে ফাটাইছে। এখন আমার ভাই এই মাসে এখন দুর্ঘটনা শুনি দেনা ফেনা এখনো দেওয়া হয়নি। আরো অনেক গরিব মানুষ। ব্যাংক ঋণের পাহাড় মাথায় নিয়ে রবিনের দিশেহারা মা বাবার এখন একটাই আকুতি, ছেলের নিথর দেহটা যেন অন্তত শেষবারের মতো দেশে ফিরে আসে। এখন আমার সরকারের কাছে দাবি আমার পোলাটা ফেরত দিতে। আমার ভাই এক অগ্নিকাণ্ডে আমার ভাই আজ দুনিয়া থেকে চলে গেছে, তাই সরকারের কাছে এইটুকু আবেদন আমার বাইরে যেহেতু বাড়ি তাই না একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আমার কিছু চাই না, আমার বাইরের লাশটা চাই। সরকারের কাছে এই অনুরোধ। এখন আমরা কিভাবে দেনা দেবো, কিভাবে ভাইরে আনবো, আমরা এই চিন্তাই হতহারা। সরকারের কাছে আবেদন, তারেক রহমানের কাছে আর আবেদন যে আমার ভাইকে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনার জন্য আমাদের সামনে আমরা একটু তাকে নিজ হাতে মাটি দিতে পারি। এখন আমরা চাই আমাদের এলাকার সন্তান হিসাবে আমাদের এলাকায় পাঠিয়ে দেব, আমরা মাটি ছুটি দিই।